আসসালামু আলাইকুম। শীতের লাউ সবজিটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আর শীতকালীন সবজি দিয়ে যদি সবজি রান্না করা যায় তাহলে কিন্তু অনেক ভাল লাগে। এখানে হচ্ছে ফুলকপি, গাজর, লাউ, শিম আর হচ্ছে আলু দিয়ে একটা সবজি রান্না করব। এই সবজিটা খেতে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আর এত কালারফুল লাগছিল দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছিল কালারটা দেখে। কারণ এটা হচ্ছে আমি রান্না করব সকালে নাস্তার জন্য হচ্ছে আগে রান্না করে রাখছিলাম। আর আমি এখানে এভাবে একটা মশলা বানিয়ে নেব, যেমন শুকনো মরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে আমি একটা ফোড়ন তৈরি করব। এটাকে হচ্ছে আমি এখানে বাগার হিসেবে ব্যবহার করব। আমাদের গ্রামে আসলে এটাকে বাগারই বলে থাকে। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়, ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে হচ্ছে এখন আমি সেদ্ধ হওয়া সবজিটাতে দিয়ে দিব। আর এখন এটাকে হচ্ছে আমি আরও একটু কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত এটার ঝোলটা একটু ঘন হয়ে আসবে, একটু গ্রেভিটা একটু দেখতে বেশ ভালো লাগে। এভাবে একটু ঘন ঘন হলে খুব মজা লাগে। আর কালারটা কিন্তু বেশ ভালোই লাগছিল, ফ্লেভারটা অনেক দারুণ এসেছিলো। এরপরে হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে কিছু পানি দিয়ে দিলাম রুটি বানানোর জন্য। এখানে হচ্ছে আমি রুটির ডোটা করব। আসলে পানির মেজারমেন্ট আমি একদম বুঝি না। রুটি আসলে আমি প্রায় মোটামুটি সব কাজই পারি, বাট এই একটা কাজ যেটা আমি হচ্ছে একদমই পারি না, মানে রুটি বানাতে পারি না। রুটির পানির মেজারমেন্ট বুঝি না, কিচ্ছু বুঝি না। তো এখানে আমি বেশ অনেক পানি দিয়ে ফেলছিলাম, তাই আমার খামিরটা অনেকটা বানাতে হয়েছে। এরপরে হচ্ছে আমি এটাকে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি।